এখন আমাদের ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার। আমার যে অ্যাডহক কমিটি এখন আমরা করেছি, সেই অ্যাডহক কমিটির উদ্দেশ্য একটাই, হকির উন্নতি। আর কোনো তাদের ব্যক্তিগত স্বার্থ বা কোনো ইন্টারেস্ট নাই। আমাদের নিজের কোচের বাইরে যদি আমাদের বাইরে থেকে কোচ নিয়ে আসতে হয়, সেটাও আমরা করব। আমাদের ছেলেরা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে যাতে আমরা এগিয়ে যেতে পারি, সেই সুযোগটা আমি ব্যবহার করব এবং আমার হকি ফেডারেশনের সহযোগিতায় আমরা অবশ্যই এটা চেষ্টা করব। আমাদের সাইড থেকে কোনো দিক থেকে কোনো কমতি থাকবে না। আমি আপনার প্রশ্নটা নিলাম, আমার ঠিক জানা নাই এই বিষয়টাতে, তবে যদি এটা প্রয়োজন থাকে তাহলে আমরা অবশ্যই একজন যোগ্য টেকনিক্যাল ডিরেক্টর নির্বাচন করব এবং আমাদের দলে অন্তর্ভুক্ত করব বা ফেডারেশনে নিয়ে আসবো। আমাদের নিজের কোচের বাইরে যদি আমাদের বাইরে থেকে কোচ নিয়ে আসতে হয়, সেটাও আমরা করব। আপনি ঠিক বলেছেন যে বর্তমান যুগের হকি অনেক পরিবর্তিত। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এবং এখানে অনেক ফিজিক্যাল হয়ে গেছে খেলাগুলি, অনেক টেকনিক্যাল থেকে ফিজিক্যাল হয়ে গেছে, অনেক ফাস্ট হয়ে গেছে খেলা। তো ওদের সাথে আমরা সত্যি কম্পিট করতে হলে আমাদেরকে অনেক প্রস্তুতি নিতে হবে। তো আমরা চেষ্টা করব, আমাদের বেস্ট এফোর্ট আমরা দিব। প্রথম বিশ্বকাপে আশা করাটা বেশি হয়ে যাবে, বাট আমরা চেষ্টা করব যাতে আমরা ভবিষ্যতে আস্তে আস্তে ভালো করতে পারি। এটা আমাদের একটা প্রথমবারের মতো একটা এক্সপেরিমেন্টাল হবে, দেখি আমরা কেমন করে আমাদের ছেলেরা। এক বছর সময়, অনেক সময়, অল্প সময় আমি বলবো না, উইল গিভ আওয়ার বেস্ট এফোর্ট, যতটা সম্ভব তাদেরকে প্রস্তুত করবো আমরা। অতীতের কথাতে আমি চলে যাব না। আমি সত্যি কথা বলতে ইতিহাস জানা ভালো, কিন্তু আমি ইতিহাস বিশ্লেষণ করে সময় নষ্ট করি না। আমি ফ্রেশ স্টার্টে বিশ্বাস করি। সো আমাদের ছেলেরা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে যাতে আমরা এগিয়ে যেতে পারি, সেই সুযোগটা আমি ব্যবহার করব এবং আমার হকি ফেডারেশনের সহযোগিতায় আমরা অবশ্যই এটা চেষ্টা করব। আপনি যেটা বলছেন যে আমাদের এই মুহূর্তে ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট দরকার, সেটা এই মুহূর্তে একটু দুর্বল। ঠিক বলেছেন আপনি, এটাকে আমরা সচল করার চেষ্টা করব। এবং আমরা বারবার বলেছি আমার কথাতেও যে আমাদের যারা খেলোয়াড়, তাদেরকে আমাদেরকে ঠিক রাখতে হবে। তারা যদি ঠিক থাকে তাহলে অটোমেটিক্যালি আমরা পারবো। সো আমাদের যে ধরনের হকি ফেডারেশনের যে বাধাগুলি পূর্বে ছিল, আমার মনে হয় সেই বাধাগুলি এখন আর নাই। এখন আমাদের ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার। আমার যে অ্যাডহক কমিটি এখন আমরা করেছি, সেই অ্যাডহক কমিটির উদ্দেশ্য একটাই, হকির উন্নতি। আর কোনো তাদের ব্যক্তিগত স্বার্থ বা কোনো ইন্টারেস্ট নাই। সেই থেকে আমি আশাবাদী যে আমরা একটা ভালো ফলাফল বা ভালো করতে পারবো ভবিষ্যতে আমাদের হকিকে, বিশেষ করে জুনিয়র হকিকে নিয়ে। এবং জুনিয়র হকি একদিন সিনিয়র হকিতে পরিণত হবে। সো লেট আস হোপ ফর দি বেস্ট। আমরা অপটিমিস্টিক হওয়া ভালো, নেগেটিভ চিন্তা ভাবনা থেকে দূরে চলে যাই, ইনশাআল্লাহ আমরা ভালো করতে পারবো। আমাদের চেষ্টা বলবৎ থাকবে এবং আমি তো বলেই দিলাম আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী সামনে আছে, আমরা এগুলি করার চেষ্টা করব। আর এছাড়াও আপনি যেটা বলছেন যে আমাদের সাইড থেকে কোনো দিক থেকে কোনো কমতি থাকবে না। আমি যদিও, যেটা আপনি দুর্বলতার কথা বললেন, আমি যদিও পার্সোনালি হকি প্লেয়ার না, আমি একজন স্পোর্টসম্যান। আমি ক্রিকেট, বাস্কেটবল দুটোতেই আমি অনেক হাই লেভেল পর্যন্ত খেলেছি। আমার কাছে মনে হচ্ছে, এটা আমি আমার ভাষণে বলিনি, আমাদের অবশ্যই ইংরেজিতে বলে there is always room for improvement। সব টিমেরই বিশ্ব চ্যাম্পিয়ন যে হয় তারও ইমপ্রুভমেন্ট করার সুযোগ আছে, তো আমাদের তো অনেক আছে। আমি দেখেছি, আমার কাছে মনে হচ্ছে আমাদের টিমের স্পেশালি পেনাল্টি কর্নার এবং পেনাল্টি, এই দুইটা স্কিলটাকে অনেক ইমপ্রুভ করতে হয়। হকিতে পেনাল্টি কর্নারগুলি যদি আমরা ক্যাশ করতে পারি, দ্যাট উইল গিভ আস গুড ডিভিডেন্ড। আমরা পেনাল্টি কর্নার একটু দুর্বল, স্পেশাল কোচ নিয়ে আমরা চেষ্টা করব তাদেরকে এই স্কিলটাকে আরও উন্নত করার জন্য। আমি আপনার সাথে ফুললি এগ্রি করি না। মানি ইজ দি, আই বিলিভ মোটিভেশন ইজ উইদিন। মোটিভেশন নিজের, যে আমি দেশের জন্য খেলছি। আমরা যারা অনেক আগের থেকে আছে, আমাদের তখনকার যে সুযোগ সুবিধা ছিল এখন অনেক বেটার, বাট দের ইজ নো এন্ড অফ ইমপ্রুভমেন্ট। কোনো উন্নতির শেষ নাই। বাট আমি বলেছি এবং বলছি যে আমাদের যথাসাধ্য তাদের যা সহযোগিতা করে, তাদের যা জীবনমানের উন্নয়ন করার, আমরা সচেষ্ট থাকবো সেটা করার জন্য।